সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে জেএনসিআই এর জন্য এটার যে কোর্স আউটলাইন, এটার কোর্স আউটলাইন গুলো আমরা আলোচনা করতেছিলাম। পাশাপাশি আমরা পড়াশোনার পাশাপাশি আমরা ল্যাবগুলো চেক করতেছিলাম যে যতটুকু আমরা পড়লাম অতটুকু আমরা কিভাবে কনফিগার করব ডিভাইসে, সেগুলো আমরা দেখতেছিলাম। মাশাআল্লাহ। এখন আমরা যেটা করব, আজকে নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করব। হ্যাঁ, রাউটারের ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3। CLI এডিট, এটার ইউজার আইডি হচ্ছে রুট রুট 1 2 3। ওকে, CLI এডিট। আচ্ছা, এখন আমাদেরকে যেটা বলছে, আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে আহ, যে পার্টটা, সেটা হচ্ছে এটা, কনফিগারিং জোনোস ওএস দ্য বেসিক। মানে জোনোস ওএস এর একেবারে বেসিক কিছু কনফিগারেশন আমরা আজকে দেখব। ওকে, তাহলে এই পার্টে ওরা আসলে আমাদেরকে কি শিখাতে চাচ্ছে সেটা নিয়ে আমরা একটু ওদের সাথে একটু দেখে নিই, তারপরে আমরা ল্যাবে যাব আর কি। আমরা স্টার্ট করলাম কনফিগারিং জোনোস ওএস দ্য বেসিক। এখানে টোটাল সম্ভবত মডিউল 6টা, ল্যাব সহ আর কি। হ্যাঁ, তো এই 6টা মডিউল আমরা দেখবো আর কি। এই 6টা মডিউলের ভিতরে আমাদের যে কনফিগারেশন গুলো সম্পর্কে বলা হবে, ক্যান্ডিডেট কনফিগারেশন কি, অ্যাক্টিভ কনফিগারেশন কি, কমিট কিভাবে করব, রোলব্যাক কিভাবে করব, কনফিগারেশন অ্যাপ্লাই করব কিভাবে, কনফিগারেশন এডিট করব কিভাবে, কনফিগারেশন ডিলিট করব কিভাবে, তারপরে কমিট কনফার্ম এর অর্থ কি। হ্যাঁ, তারপরে আমরা ল্যাবে ভেরিফাই করব যে এটা কিভাবে করা যায় আর কি। তো ফার্স্টে এখানে একটা কনফিগারেশন স্যাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে স্যাম্পল কনফিগারেশন দেওয়া আছে, এই কনফিগারেশন মোডটাকে আমরা কি কনফিগারেশন মোড বলি? গত ক্লাসে আমরা দেখছিলাম, হ্যাঁ, মানে বলছিলাম। হ্যাঁ, কি বলি? হ্যাঁ আর কি ভিউ। হায়ারার্কি ভিউ। গুড, পারফেক্ট। হায়ারার্কি ভিউ। আর যদি সেট দিয়ে শুরু হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে সেট ভিউ। সেট ভিউতে আমরা কনফিগারেশন করি। আর হায়ারার্কি হায়ারার্কি ভিউতে কি এক্সএমএল বলে? না, এক্সএমএল ডিফারেন্ট। এক্সএমএল ডিফারেন্ট। এক্সএমএল হচ্ছে ওই কনফিগারেশন গুলো দেখাবে ওই এইচটিএমএল ট্যাগের ভিতরে আর কি, এটা আলাদা। আচ্ছা, এন্টারি কনফিগারেশন মোড। আমরা যদি ডিভাইসে কনফিগারেশন মোডে যেতে চাই তাহলে কি করব? আমরা রাউটার নিয়ে আসলাম কারণ বাজার থেকে, পটলের দোকান থেকে আর কি। হ্যাঁ, পটলের দোকানে রাউটার পাওয়া যায় না জুনিপার? পটলের দোকানে না পাওয়া গেলে আলুর দোকানে পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, মাঝে মধ্যে পাওয়া পটল। যায় স্যার। হ্যাঁ, কোথায়? মাঝে মধ্যে পাওয়া যায় পটলের দোকানে স্যার। মাঝে মাঝে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পটল আর আলুর দোকান থেকে আমরা রাউটার নিয়ে আসলাম। রাউটার নিয়ে এসে পাওয়ার অন করলাম, কনসোল কেবল কানেক্ট করলাম। কনসোল কেবল কানেক্ট করার পরে আমরা যে টার্মিনালটা ব্যবহার করব, ওই টার্মিনালে আমাদের কি আসবে? একটা উইন্ডো আসবে, লগ ইন উইন্ডো আসবে। লগ ইন আমরা কি দিব? প্রথম মানে ফার্স্ট রাউটার, হ্যাঁ, ফ্রেশ রাউটার, মানে নিউ রাউটার আর কি। এখানে প্রিভিয়াস কোনো কনফিগারেশন থাকবে না নিউ রাউটারে। আমরা ইউজার আইডি রুট দিব, পাসওয়ার্ড চাবে না। আমরা তারপরে ভিতরে ঢুকে কি করব? প্রথমে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড নাই, লগ ইন ইউজার আইডি দিলাম। আমাদের ল্যাবে যে ওএসটা শেয়ার করছি আমি, সেটাতে লগ ইন ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3। তারপরে আমরা কি প্লেস করব? সিএলআই। সিএলআই প্লেস করলে আমার রাউটারটা অপারেশনাল মোডে যাবে। সিএলআই মোড থেকে কোথায় যাবে? অপারেশনাল মোডে যাবে। এটাকে বলে অপারেশনাল মোড। প্রথমের এইটাকে বলে হচ্ছে ইউজার আইডি @ এটা হচ্ছে হোস্ট নেম, আর এটা হচ্ছে আমাদের অপারেশনাল মোডের সিম্বল।
ওকে, অপারেশনাল মোডে যদি আমরা কনফিগার এই কথাটা লিখে যদি এন্টার দিই, তাহলে আমরা চলে আসবো কনফিগারেশন মোডে। অথবা এই কনফিগার না লিখে যদি আমরা এই এডিট লিখে যদি এন্টার দিই, এডিট লিখে যদি এন্টার দিই, তাও আমরা কনফিগারেশন মোডে আসতে পারবো। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে জুনিপার যে রাউটার, এই রাউটারে কনফিগারেশন মোডে কিভাবে আসতে হয়। গুড। এইবার তারপরে এখন আমার যে ম্যানেজার আছে, সেই ম্যানেজার আমাকে বলছে, আচ্ছা তুমি তো জয়েন করছো, তাহলে তোমাকে কিছু কাজ আমি অ্যাসাইন করছি, সেই অ্যাসাইন কাজগুলো কমপ্লিট করো। লাইক কাজগুলো এরকম: রাউটারে হোস্ট নেম সেট করতে বলছে, রাউটারে হোস্ট নেম সেট করতে হবে রাউটার আন্ডারস্কোর 1। তারপরে একটা IPv6 অ্যাড্রেসের কথা বলছে, IPv6 অ্যাড্রেস একটা স্পেসিফিক একটা ইন্টারফেসে বসাইতে বলছে। তারপরে IPv4 অ্যাড্রেস বসাইতে বলছে, যদি ইনকারেক্ট থাকে তাহলে কারেক্ট করতে বলছে, যদি কোনো এমটিইউ সেট করা থাকে কোনো ইন্টারফেসে তাহলে এটাকে রিমুভ করে দিতে বলছে। দিস ইজ ইয়োর টাস্ক, you have to complete after completing this session. Okay. ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান কি? সেট সিস্টেম হোস্ট নেম। এটা হচ্ছে কমান্ড আর কি। সেট সিস্টেম হোস্ট নেম, তারপরে হোস্টের নাম। এখানে আগে ছিল হচ্ছে কি R1, সেট সিস্টেম হোস্ট নেম রাউটার আন্ডারস্কোর 1, এখনো কিন্তু R1। তার মানে হচ্ছে কনফিগারেশন আপনি করছেন, সাথে সাথে যে চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। জুনিপারে ব্যাপারটা এরকম না। সিসকোতে কনফিগারেশন দেওয়া মাত্র কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে চেঞ্জ হবে না। চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? কমিট করতে হবে। কমিট মানে হচ্ছে সেভ করা কনফিগারেশন। ঠিক আছে? তাহলে এখানে দুইটা কনফিগারেশন ফাইল, একটা হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইল, এখানে দেখেন ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইল, আর আরেকটা ফাইল হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল। ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইল মানে হচ্ছে টেম্পোরারি ফাইল, আর অ্যাক্টিভ কনফিগারেশন মানে এটা হচ্ছে পার্মানেন্ট ফাইল। যদি সিসকোর সাথে তুলনা করি, রানিং কনফিগারেশন ইজ দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন অ্যান্ড স্টার্টআপ কনফিগারেশন ইজ দ্য অ্যাক্টিভ কনফিগারেশন। হ্যাঁ, যদি মনে রাখতে চান সিসকো ম্যাচ করে আর কি। ওকে, তাহলে আমরা হোস্ট নেম সেট করলাম। হোস্ট নেম সেট করে আমরা ক্যান্ডিডেট কনফিগারেশন এই যে শো কমান্ড দিয়ে দেখতে পারি, শো কমান্ড দিয়ে দেখতে পারি যে কি কনফিগার আমি করলাম। তো এখানে ক্যান্ডিডেট কনফিগারেশনের কিছু অ্যাডভান্টেজ এখানে দেওয়া হয়েছে। যে অ্যাডভান্টেজ নাম্বার ওয়ান, ইউ ক্যান রিভিউ ইউর চেঞ্জেস বিফোর ইউ পুশ দেম টু প্রোডাকশন। তার মানে হচ্ছে এই কনফিগারেশনটা আপনি কোনো সিনট্যাক্স এরর হচ্ছে কিনা বা লজিক্যাল কোনো মিসিং হচ্ছে কিনা, লজিক্যাল সিনট্যাক্স বা লজিক্যাল কোনো কন্ডিশনে কোনো মিসিং হচ্ছে কিনা, সেটা আপনি চেক করতে পারবেন প্রোডাকশনে দেওয়ার পূর্বে। ইউ ক্যান ইজিলি স্ক্র্যাপ অল ইউর চেঞ্জেস অ্যান্ড স্টার্ট ওভার এগেইন। ঠিক আছে? তো এর অর্থটা হচ্ছে যে আপনার পুরোটা যে চেঞ্জেসটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, ওই চেঞ্জেসটা আমি একটা সার্টেন টাইমের জন্য চেক করতে পারি, তারপরে পার্মানেন্ট করতে পারি, এই ধরনের সুবিধাও আছে। তারপরে ইউ ক্যান অ্যাপ্লাই মাল্টিপল চেঞ্জেস অ্যাট এক্স্যাক্টলি দ্য সেম টাইম। একই সময়ে আমরা অনেকগুলো চেঞ্জ করতে পারি। যেমন আপনার জেনিফার ডিভাইস আছে হচ্ছে একটা, এখানে অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে 5 জন, 5 জন এট এ টাইমে একটা জেনিফার ডিভাইসে কাজ করতে পারে। নো ইস্যু। 5 জনের চেঞ্জেস একটা কমিটে কি হবে? মানে কমিট হবে বা কনফিগারেশন সেভ হবে, প্রবলেম নাই। হুম। তো এই সুবিধাগুলো আমরা পাই। তাহলে এটা চেক করব কি করে? শো পাইপলাইন কম্পেয়ার। গত ক্লাসে আমরা পাইপলাইন নিয়ে কথা বলছিলাম। পাইপলাইন হচ্ছে যে শো আমাকে পুরো আউটপুটটা দিবে, তারপরে আমরা পাইপলাইন মানে হচ্ছে এখানে কি করতেছি? ফিল্টার করতেছি পরবর্তী কমান্ড দিয়ে। কম্পেয়ার, কম্পেয়ার মানে হচ্ছে এ কি করবে? অ্যাক্টিভ কনফিগারেশন এবং ক্যান্ডিডেট কনফিগারেশনের সাথে কম্পেয়ার করবে। যদি কোনো কনফিগারেশন যোগ হয়, অ্যাড হয়, তাহলে প্লাস সাইন দিয়ে আসবে। আর কোনো কনফিগারেশন যদি আমি ডিলিট করে ফেলি, তাহলে ওই কনফিগারেশনটা হচ্ছে ডিলিট অথবা মডিফাই। কোনো কনফিগারেশন যদি ডিলিট অথবা মডিফাই করি, তাহলে সেটা মাইনাস সিম্বল দিয়ে আসবে। এটাকে আমরা আসি হচ্ছে শো কম্পেয়ার। আচ্ছা, কম্পিউটার স্যার তখন দিব মানে আমি কমিট দেই নাই তখন তো কমিট স্যার? দেই নাই, কমিট মানে দেই আগে, নাই, হ্যাঁ, আগের যে বিফোর আমার কমিট। কনফিগার করা কমিট দেওয়া আছে ওগুলোর সাথে আমি এখন যেটা করলাম এটা হ্যাঁ, কম্পেয়ার করবে। রাইট, পারফেক্ট। কমিটের পূর্বে কমিট করলে তো স্যার, ওই দুইটা ফাইলের ভিতরে আর কোনো পার্থক্য থাকবে না।
স্যার এখানে একটা বিষয় জানার আছে, এই যে বলেন যে স্যার এট এ টাইমে 5 জন একসাথে কনফিগার করতে পারে। তো স্যার হুম। জুনিপরে স্যার হচ্ছে কনফিগারেশন শেষ না হওয়া পর্যন্ত যদি মিসিং থেকে যায় ও তো কমিট নেয় না। সেক্ষেত্রে অন্য হুম। কারো কনফিগারেশন যদি শেষ না হয়ে থাকে, যেমন আইপি অ্যাড্রেস অর্ধেক বসাইছে এখন অর্ধেক বাদ আছে, ওই মুহূর্তে যদি আমি হুম। কমিট দিই তাহলে কি ফেল করবে নাকি কমিট আমারটা নিয়ে নেবে? এটা ডিপেন্ড করবে যতটুকু কনফিগারেশন আপনি করছেন ওইটা কোনো সিনট্যাক্স এরর আছে কিনা। যদি সিনট্যাক্স এরর না থাকে তাহলে ও কমিট নিয়ে নিবে। কনফিগারেশন কতটুকু করছেন ওটা ফ্যাক্ট না। আচ্ছা। ঠিক আছে। জি স্যার। লাইক এক্সাম্পল হচ্ছে আপনি কাস্টমারের বিজিবি করতেছেন, আপনি ইন্টারফেসের কনফিগারেশন কারেক্টলি কনফিগার করছেন। এখন আপনি কি করবেন, বিজিবির পার্টটুকু করবেন। এখন কেউ একজন যদি কমিট করে আপনার বিজিপি পার্টটুকু কমপ্লিট করার আগে, তাহলে ও কমিট নিয়ে নেবে, কারণ আপনি যতটুকু কনফিগার করছেন দ্যাট ইজ ওকে। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আর এখানে বুঝতে আর পারছি। একটা উত্তরও আছে, উত্তরটা আমি পরে বলবো, এখানে আছে। হ্যাঁ, ওই সময় এটা সেপারেটলি একটা উত্তর দেওয়া যায়, সেটা আমরা পরে আসতেছি। ওকে, তাহলে সেট সিস্টেম হোস্ট নেম, তারপরে কম্পেয়ার করে দেখলাম। এইবার যদি আমি রোল ব্যাক করতে চাই, রোল ব্যাক রোল ব্যাক মানে হচ্ছে যে আপনি কোনো একটা কনফিগারেশন প্লেস করছেন, এটা প্লেস করার পরে প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, তো আপনি আগের একটা কনফিগারেশন ফাইলে রোল ব্যাক করতে চাচ্ছেন, আগের একটা কনফিগারেশন ফাইলে রোল ব্যাক করতে চাচ্ছেন। এখানে কনফিগারেশন ফাইলের কথা বলা হলো। কোথায় থাকবে এই কনফিগারেশন ফাইল? জেনিফার 0 to 49 টোটাল 50 কনফিগারেশন ফাইল তার ডিভাইসে রেখে দিবে, তার ডিভাইসে রেখে দিবে। প্রতিটা কমিটে সে একটা কনফিগারেশন ফাইল তৈরি করে, প্রতিটা কমিটে সে একটা কনফিগারেশন ফাইল তৈরি করে। এখন কোন কনফিগারেশন আপনি রোলব্যাক করতে চান, ওই কনফিগারেশন ফাইলের নামটা যদি আপনি বলে দেন, তাহলে ওই কনফিগারেশন ফাইলে সে চলে যাবে। ঠিক আছে। আর যদি রোলব্যাক দিয়ে অনলি আমি যদি কিছু না লিখি, ইমিডিয়েট কমিট যেটা হয়েছে ওই ফাইলে চলে যাবে, ইমিডিয়েট কমিটটা উইথড্র হয়ে যাবে। এটা ছিল হচ্ছে রোল ব্যাক। এইবার এরা প্রশ্ন উত্তর পর্বে নিয়ে চলে আসছে আপনাদেরকে। ওরা জিজ্ঞাসা করতেছে এরকম, আপনাদের তো এতক্ষণ অনেক কিছু বলা হইলো, এটার পার্সপেক্টিভে কিছু প্রশ্ন উত্তর পর্বে পার্টিসিপেট করেন। কিরকম? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন, ক্যান্ডিডেট কনফিগারেশনের সুবিধা কি? ইউ ক্যান রিভিউ ইউর চেঞ্জেস বিফোর ইউ পুশ দেম টু প্রোডাকশন, মানে আমি ক্যান্ডিডেট কনফিগারেশনটা আগে দেখতে দেখতে পারি, ফাইনালি কমিট করার পূর্বে আমি দেখতে পারি যে এখানে কোনো ভুল হচ্ছে কিনা বা ভুল আছে কিনা। ইউর চেঞ্জেস ডোন্ট গো লাইভ দ্য মোমেন্ট ইউ টাইপ দেম, তার মানে যখন আমি কনফিগারেশন লাইনগুলো লিখি তখন সাথে সাথে সেটা লাইভ হয়ে যায় না, লাইভ কমান্ড না। লাইভ কখন হবে? যখন আমি কমিট করব। এটা একটা সুবিধা, কারণ আমি ভুল ভালো তো লাইভ করতে পারি, টাইপ করতে পারি, তাই না? তারপরে বলছে হুইচ কমান্ড উড ইউ টাইপ টু ভিউ দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য অ্যাক্টিভ অ্যান্ড ক্যান্ডিডেট কনফিগারেশন। অ্যাক্টিভ এবং ক্যান্ডিডেট কনফিগারেশন যদি আমরা ডিফারেন্স দেখতে চাই, তাহলে যে কমান্ডটা আমরা প্লেস করি এটা ফ্রিকুয়েন্ট কমান্ড, এই কমান্ডটা ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়, শো পাইপলাইন কম্পেয়ার। তারপরে হোয়াট অ্যাকশন ডাজ দ্য রোলব্যাক কমান্ড টেক, রোলব্যাক কি করে? it discard the changes you have made to the candidate configuration, ক্যান্ডিডেট কনফিগারেশনের যে চেঞ্জেসটা আমরা করি এটাকে সে ডিসকার্ড করে দেয়, মানে পিছনের ফাইলে আমাকে নিয়ে যেতে সাহায্য করে। এটাকে আমরা বলি হচ্ছে রোল ব্যাক। ইউজিং দ্য কমিট অ্যান্ড রোল ব্যাক কমান্ডস, ইউজিং দ্য কমিট অ্যান্ড রোল ব্যাক কমান্ডস, তাহলে এখানে আমরা কি করতেছি, কনফিগারেশন কমপ্লিট হয়েছে, কমিট করতেছি, তারপরে এই কমিটের কিন্তু চেঞ্জেস কিন্তু চলে আসছে রাউটার আন্ডার স্কোর 1। আর একটা কি, এই কমিট মানে সিম্পলি কনফিগারেশন সেভ করা। আর এই কমিট মানে কমিট অ্যান্ড কুইট, কমিট অ্যান্ড কুইট মানে হচ্ছে সে কমিট করবে, কনফিগারেশন কমিট করবে এবং অপারেশনাল মোডে নিয়ে চলে আসবে। আর এই কমিটের পরে সে কনফিগারেশন মোডেই থাকবে। এই কমিট আর কমিট কুইটের ভিতরে পার্থক্য, কমিট এবং কমিট কুইটের ভিতরে পার্থক্য। যে ফাইলের কথা আমি বলছিলাম 0 to 49 ফাইল সে নিজেই রেখে দিবে, 50 নম্বর ফাইল হচ্ছে সে হচ্ছে ডিলিট করে দিবে তার সিস্টেম থেকে। তার মানে 49 পর্যন্ত আমি একটা প্রিভিলেজ পাচ্ছি, এটা একটা সুবিধা আর কি।
শো সিস্টেম কমিট, প্রতিটা কমিট আমি এখানে দেখতে পাবো কোন কমিটে কি হয়েছে। এটা হচ্ছে ইমিডিয়েট কমিট, যেটা সেটা হচ্ছে জিরো। ইমিডিয়েট কমিট হচ্ছে, এই কমিট হচ্ছে জিরো। শো সিস্টেম কমিট, ইমিডিয়েট কমিট হচ্ছে জিরো। তারপরে 1 2 3 আপ টু 49। তাহলে এই 0 নম্বর কমিট কে করছিল? এমপ্লয় নামে একটা ইউজার কমিট করছিল। কিভাবে লগ ইন করছিল? সিএলআই দিয়ে লগ ইন করছিল। কোন সময় করছে? এই সময় করছে। দেখেন ডিটেলসটা চলে আসছে। প্রতিটা কমিট, প্রতিটা কমিট কোন ইউজার দ্বারা হয়েছে, কখন হয়েছে, আমি কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাচ্ছি। কেউ যদি অস্বীকার করে যে সে দেখা যাচ্ছে যে কাস্টমার কনফিগার করে রেখে দিছে, কিন্তু কাস্টমার ডিসকন্টিনিউ দিয়ে দিচ্ছে, কাস্টমার ব্যান্ডেজ চালায়, হ্যাঁ, ওই স্পেসিফিক কমিট কে করছে সেটাও কিন্তু আমি খুঁজে নিয়ে আসতে পারি আর কি। দুইভাবে বের করা যায়, এটা লগ অ্যানালাইসিস, আর আরেকটা হচ্ছে এই কমিট থেকে। ওকে, তারপরে রোল ব্যাক। রোল ব্যাক হচ্ছে একটা, রোল ব্যাকের পরে যে নাম্বারটা, রোল ব্যাকের পরে নাম্বার হচ্ছে আমি যে নাম্বারটা ব্যবহার করব, যে রোল ব্যাকে আমি যেতে চাই, যে রোল ব্যাকে আমি যেতে চাই ওই রোল ব্যাকের চেঞ্জেসটা আমি দেখতে পারি যে ওই রোল ব্যাকে কি চেঞ্জেস হয়েছে। শো কম্পেয়ার দিয়ে ওই চেঞ্জেস যদি মনে হয় যে এই চেঞ্জেসটা আমাকে অ্যাভয়েড করতে হবে, তখন আমি কি করব, ওই রোল ব্যাক নাম্বারে চলে যাব। আর রোল ব্যাক দিয়ে যদি আমি নাম্বার না দিই, তাহলে ইমিডিয়েট, ইমিডিয়েট, হ্যাঁ, ইমিডিয়েট যে চেঞ্জেস, এই চেঞ্জেসটা সে উইথড্র করবে আর কি। এটা হচ্ছে রোল ব্যাক উইদাউট নাম্বার। শো কনফিগারেশন যদি অপারেশনাল মোড থেকে দিতে চাই, শো কনফিগারেশন পাইপলাইন কম্পেয়ার রোল ব্যাক ওয়ান, সে কি করতেছে? শো কনফিগারেশন মানে হচ্ছে কি, শো কনফিগারেশন, সে কনফিগারেশন ফাইলটা মানে হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশনের সাথে রোলব্যাক ওয়ান এর কি করবে, কম্পেয়ার করবে। সরি, শো কনফিগারেশন মানে হচ্ছে এখানে আপনার ইয়া ক্যান্ডিডেট কনফিগারেশন, ক্যান্ডিডেট কনফিগারেশনের সাথে রোলব্যাক ওয়ান, তার মানে যে কমিটটা করা হয়েছে ঠিক, ঠিক আগের কমিটে কি হয়েছে ওইটার সাথে কম্পেয়ার করছে। তো এইভাবে রোলব্যাক আমি 49 এর সাথেও কম্পেয়ার করে দেখতে পারি যে আসলে কি হয়েছে। তারপরে এখানে কি দেওয়া আছে, কমিট অ্যান্ড ইনভ্যালিড কনফিগ, কোনো কনফিগারেশন যদি আমি ভুল করি, এখানে ভুলটা কি দেখেন, 1.0/24 ইন্টারফেসের আইপি বসাইছে। 1.0 তো ভ্যালিড আইপি না, এটা ইনভ্যালিড আইপি। তো আমাকে এখানে কি বলছে, যখন আমি কমিট করতে গেছি তখন আমাকে এরর দিচ্ছে যে কনফিগারেশন চেক আউট ফেইল্ড। কেন? কোথায়, কোথায় কনফিগারেশন মিস করছি আমি, এইখানে এই স্টেটমেন্টটা ভুল হয়েছে। ক্যানট অ্যাসাইন অ্যাড্রেস জিরো অন সাবনেট, মানে অ্যাড্রেস জিরোটা তো সাবনেট, এটা তো অ্যাসাইন করা, ইন্টারফেস অ্যাসাইন করা যায় না। আমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে আপনার ভুল হচ্ছে, আপনার ভুলটা হচ্ছে এইটা। তখন আমি কি করতে পারছি, এই কমিটের পূর্বেই আবার কি করতে পারছি, কারেকশনের একটা সুযোগ পাচ্ছি। অথবা এখানে কমিট চেক দিয়েও আমি দেখতে পারতাম যে কমিট চেক, কমিট না দিয়ে কমিট চেক দিয়েও দেখতে পারতাম যে আমার কনফিগারেশন যেটা আমি করলাম এই কনফিগারেশনটা ঠিক আছে না ভুল আছে। তাহলে কমিট চেক, ওইখানে আমরা কি কি পড়লাম, নর্মাল কমিট মানে কনফিগারেশন সেভ করবে, কমিট কুইট, কমিট মানে কনফিগারেশন কমিট করবে, তার কমিট মানে সেভ করা আর কি, হ্যাঁ, কনফিগারেশন কমিট করবে, তারপরে অপারেশনাল মোডে চলে আসবে। কমিট চেক, আমি যে কনফিগারেশন লাইনগুলো প্লেস করলাম, যে কনফিগারেশন লাইনগুলো কনফিগার করলাম, ওই কনফিগারেশন লাইনগুলো যদি ঠিক থাকে লজিক্যালি, তাহলে সে কি করবে, চেক করার একটা সুযোগ দিবে আমাকে। কমিট চেক, চেক করার একটা সুযোগ দিবে, এটাকে বলে আমরা কমিট চেক স্যার এই যে উইথ কমিট কমান্ড। চেকটা যে স্যার করতেছি, মানে এইটা আমার সিনটেক্স ভুলগুলা দেখাবে নাকি আমার কমান্ড ভুল হলে, মানে এটা কোন ভুলগুলা দেখাবে, না যে কোনো ভুলই দেখাবে যদি কমিট চেক দিই? কমিট চেক দিলে আপনার কনফিগারেশনের যে সিনট্যাক্স এইটা দেখাবে, ভুল দেখাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে লজিকে ভুল করেন, লজিক মানে হচ্ছে কাস্টমার এস মনে করেন দিছে 64512, আপনি বসাইছেন জি হচ্ছে স্যার। 64513, হ্যাঁ। ও তো আচ্ছা স্যার। জানে না আপনার হ্যাঁ হ্যাঁ। কাস্টমারের এস এটা, জানে? তো বলেন, না 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 স্যার, জানে না। জানে না। লজিক কি? ও। লজিক হচ্ছে আপনি বিজিপি করলে আপনাকে কি করতে হবে, একটা রিমোট এজ দিতে হবে, কিন্তু আপনি এই রিমোট এজটা দেন নাই, তখন ও ভুল ধরবে, তখন মানে ও ভুল ধরবে সিনটেক্স যে গত ভাই এই ভুল যেগুলো হয় আর কি। বিজিপি করতে হলে তো রিমোট এজ মেনশন করতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হুম। মানে কোনো কিছু কনফিগার করতে গেলে যে বেসিক জিনিসগুলো লাগে
ওগুলো যদি না থাকে, সে তখন বলবে যে হ্যাঁ, আপনি তো ঠিক করেন নাই। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা কি বললাম যে হুইচ কমান্ড সেভস ইউর ওয়ার্ক অ্যান্ড পুটস ইউ ব্যাক ইনটু অপারেশনাল মোড, কমিট এন্ড কুইট দেখে আসলাম আমরা। ইউ হ্যাভ বিন asked to roll back a previous configuration on your Junos device. You have been told the exact date and time this configuration was committed. Which command would you use to find out the number of configuration you need to use in your rollback command? Show system commit আমরা দেখে আসলাম। show system commit এ সবগুলো কমিটেরই কখন হয়েছে, কে করছে, ইনফরমেশন চলে আসে। ডেপ্লয়িং কনফিগারেশন, আমরা কনফিগারেশন ডেপ্লয় করব, যে কনফিগারেশন গুলো শিখলাম আমরা কারেক্ট করলাম, তারপরে সব কম্পেয়ার করে দেখলাম কি কি কনফিগারেশন আসলো, তারপরে কমিট করলাম, অনেকগুলো অপশন পাচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, কোনো লম্বা লাইন যদি আমি লিখি, মাঝখানে কি দেখাচ্ছে এখানে, ট্রিপল ডট, মানে এই লাইনগুলোকে দেখাচ্ছে না। হ্যাঁ, পুরো লাইনটাকে দেখাচ্ছে না। তো এটাও যদি আপনি দেখতে চান, এটা যদি দেখতে চান, তাহলে এই যে সিএলআই, সেট সিএলআই স্ক্রিন উইডথ বাড়াই দিবেন। এই স্ক্রিন উইডথ সাধারণ নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম দেওয়া যায় 1024 ক্যারেক্টার, 1024 ক্যারেক্টার সাপোর্ট করে আর কি ম্যাক্সিমাম। ডিফল্ট থাকে হচ্ছে 80 ক্যারেক্টার, 80টা ক্যারেক্টার একটা লাইনে সে ধরতে পারে। আর 80টা ক্যারেক্টারের যদি বেশি হয়, তাহলে ওই যে ডট ডট দিয়ে বামে নিয়ে নেয়। বুঝতে পারছেন? এখন যদি আপনার উইন্ডো যদি বেশি উইডথ হয়, মানে বেশি চওড়া হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেট সেলাই স্ক্রিন উইডথ, এই স্ক্রিন উইডথটা বাড়ায় নিতে পারেন। তবে এটা কিন্তু ফিক্স না। আপনি যে সেশনে এই কাজটা করবেন, ওই সেশনের জন্য এটা প্রযোজ্য। এটা ফাইনালি সব ইউজারের জন্য এই উইডথটা সেভ হবে না। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক পোর্শন ইন দ্য ফলোইং অ্যাড্রেস। আমরা IPv6 এর ক্ষেত্রে আমরা জানি যে /64 মানে হচ্ছে প্রথমের যে 64, এই প্রথমের 64টা হচ্ছে নেটওয়ার্কের পোর্শন। দেখেন এটাই হচ্ছে নেটওয়ার্কের পোর্শনে নিয়ে আসছে। এটা সিম্পলি জাস্ট আইপি অ্যাড্রেসের কনসেপ্ট, এখানে জনিপরের কোনো কিছু না আর কি। হুইচ কমান্ড উড ইউ ইউজ টু enable you to view the entire command in the exhibit? পুরো কমান্ডটা নিয়ে আসবে set cli screen width, যেটা আমি বললাম আর কি। অপারেশনাল মোডে set cli screen width আপনি বলে দিবেন, তাহলে পুরোটা এখানে চলে আসবে। এডিটিং অ্যান্ড ডিলিটিং কনফিগারেশন, কোনো কনফিগারেশন যদি এডিট করতে চান বা ডিলিট করতে চান, করতে পারেন আপনি। ঠিক আছে, তো এডিট করতে গেলে হচ্ছে দুইভাবে আমরা এডিট করতে পারি, একটা হচ্ছে যে রিনেম, আর আরেকটা হচ্ছে রিপ্লেস। এই দুইটা ওয়ে আছে। আর ডিলিট, ডিলিট মানে তো ডিলিটই আর কি। ডিলিটও দুইভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে ওয়াইল্ড কার্ড ডিলিট, মানে একটা পোর্শনের ভিতরে যা কিছু আছে আমি সব কিছু ডিলিট করে দিতে চাই। তো এটাকে বলে হচ্ছে, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হয়, এগুলোকে বলে হচ্ছে ওয়াইল্ড কার্ড ডিলিট। আর নর্মালি ডিলিট কমান্ড দিয়ে ডিলিট করা যায়। যেমন এখানে দেখেন ডিলিট, ডিলিট এখানে কি করবে মূলত খেয়াল করেন। এ, এই যে আমি যে এখানে ডিলিট লিখলাম, তার মানে হচ্ছে সে একেবারে লাস্ট যে পোর্শন, এই পোর্শন, এই অংশটুকু ডিলিট করবে। এই অংশটুকু দেখেন কি ডিলিট হয়েছে, অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস, এই অংশটুকু ডিলিট হয়েছে। আপনাকে বলছে, সাপোজ মনে করেন আপনাকে এই ইন্টারফেসটা ডিলিট করতে বলছে, কিন্তু আপনি লিখছেন কি ডিলিট, পুরো লাইনটা লিখছেন। যখন কনফিগারেশন করছেন তখন তো পুরো লাইনটা লিখছেন, তো ডিলিট করতে গিয়ে পুরো লাইনটা লিখছেন, তখন আলটিমেটলি কি হবে, আপনার ইন্টারফেসটা ডিলিট হবে না, ওই যে সিনট্যাক্স, ওই সিনট্যাক্সের লাস্ট পোর্শনটুকু ডিলিট হবে, লাস্ট পোর্শনটুকু ডিলিট হবে। তো এটা আমরা ল্যাবে আরো সুন্দর করে দেখবো। ডিলিট অল কনফিগ, এত 1.5 এ ডিলিট কনফিগ ডিলিট করা আর কি। তো শো কনফিগারেশন দিলে এটা আসবে V6 এর। তারপরে কি এখানে ডিলিট করলে এই লাস্টের অংশটুকু ডিলিট হবে, ও আবার এখানে বলে দিছে। তারপরে হচ্ছে 0/1/5 এই ইন্টারফেসের রেসপেক্টেস কনফিগারেশন থাকবে। তাহলে এটা ডিলিট করলো, লাস্ট অপশন ডিলিট হলো। আবার যদি ডিলিট করি, লাস্ট অপশন কি ফ্যামিলি আইনের 6, আবার ডিলিট করলে একই লাইন, ইউনিট 0 ডিলিট হবে, আবার ডিলিট করলে ইন্টারফেস ডিলিট হবে।
তাহলে আমি আসলে আমাকে যদি ইন্টারফেস ডিলিট করতে বলে, কথার কথা, হ্যাঁ, আমাকে যদি স্পেসিফিক এই ইন্টারফেসটা ডিলিট করতে বলে, তাহলে আমি আসলে এই লাইনটা দিব, ডিলিট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি। আবার যদি ইউনিট ডিলিট করতে বলে, তাহলে আমি এইভাবে লিখবো। এখন আপনাকে কি বলা হয়েছে ওইটার উপরে ডিপেন্ড করে এই কমান্ডটা দিবেন। আদারওয়াইজ যেটা হবে যে, যেটা ডিলিট করতে চাচ্ছি ওটা ডিলিট, মানে স্যার ওই ইউনিট পোর্শনটাও ইউনিট ডিলিট হবে না। স্যার ইন্টারফেস ডিলিট হলে ইউনিট ডিলিট হবে না স্যার? ইন্টারফেস ডিলিট হলে ইউনিট অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, প্যারেন্ট ডিলিট হলে চাইল্ড জি অটোমেটিক্যালি স্যার, জি নাই স্যার। হয়। না, ওই সময় বললেন যে আর কি ওই ইন্টারফেস এর জন্য আর কি। হুম। বললাম কি, প্যারেন্ট ডিলিট হইলে চাইল্ড অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আপনার ডিলিটের পোর্শন। তারপরে রোল ব্যাক এরিয়া তো আসতেছে। তো আমি যদি এখানে দেখেন, আমি রাউটারের একেবারে গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। তো এখানে আমি ডিলিট দিয়ে এন্টার দিছি। তার মানে এখন যদি আমি ইয়েস দিই, এখানে যা হ্যাঁ, কিছু আছে সব আরাফাত কিছু বলো। ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ বলো, এই শুনতেছি, কাজটা বলো। একটু মিউট করবেন। আমরা যদি এখানে, আমরা কোথায় আছি দেখেন, কনফিগারেশন মোডে আছি, ফুল কনফিগারেশন মোডে আছি। এখানে যদি আমরা ডিলিট প্রেস করি, সকল কনফিগারেশন কিন্তু ডিলিট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তো ডিলিট কমান্ডটা খুবই মানে ডেঞ্জারাস। তো তার মানে স্যার এইটা, আমার অল কনফিগার ইয়ে হয়ে যাবে, মানে ফ্রেশ রাউটার যেরকম হয় মানে ওইরকম হয়ে যাবে। ফ্রেশ রাউটার যেমন হয় ওই রকম হয়ে যাবে, ব্র্যান্ড নিউ রাউটার হয়ে যাবে। তো ডেঞ্জারাস সাবধান, এটা। ডিলিট আপনি কোথায় প্লেস করতেছেন আর কি, হ্যাঁ, এটা খুবই সাবধান। ডিলিট কিন্তু উল্টাপাল্টা জায়গায় কিন্তু প্লেস করা যাবে না, ঠিকঠাক মতো করতে হবে আর কি। আর ডিলিটের তারপরে পরে যদি এমটি, কমিট না দেওয়া হয় তাহলেও কি ডিলিট হয়ে যাবে? কমিট না করলে তো ডিলিট হবে না। আচ্ছা আচ্ছা। মানে অনেক কমিট সময় করলে স্যার ডিলিট হবে হয়ে যায়, সেক্ষেত্রে স্যার একটা না। ব্যাপার স্যাপার, এই জন্য জিজ্ঞাসা এই যে করা আর রোল কি। ব্যাক করবেন, রোল ব্যাক তো আপনি জানেন, অস্ত্র তো আছে আপনার কাছে। জি স্যার। হুম। ওকে, ম্যাস এমটিইউ, এমটিইউ যদি ডিলিট করতে চান, এখন বলেন তো, আমি এমটিইউটা ডিলিট করতে চাই, তাহলে আমি কি লিখবো সেকেন্ড লাইনের ক্ষেত্রে? ডিলিট বল। স্পেস ইন্টারফেসের নাম M2, আর M2 কত দেবো, ডিলিট করবো সেটা বসাই দেবো স্যার। এই লাইনটা, এই লাইনটা যদি আমি ডিলিট করতে, এই যে এই লাইনের এমটিইউ ডিলিট করতে চাই। M2 তাহলে স্যার 900টা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে লিখতে হবে কি, ডিলিট ইন্টারফেস, ইন্টারফেসের নাম ইউনিট জিরো ফ্যামিলি আইনেট, এই অংশটুকু আর আমি দিব না। কারণ ওই অংশটুকু ঠিক না আছে? দিলে তো স্যার অন্য কিছু ডিলিট হয়ে যাবে স্যার, ফ্যামিলি অ্যাড্রেস না ট্যাড্রেস না সব না, ডিলিট ওইটা হয়ে না, যাবে। ওইটা না, এই যে এখানে হচ্ছে, সরি, আমি বলতে ভুল করছি, মানে হচ্ছে বলতে ভুল করছি, আমি এই পর্যন্ত রাখবো, নাইন জি হান্ড্রেডও জি দিব না। জি হুম। স্যার। তাহলে M2 যা আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ডিলিটের ব্যাপার। আচ্ছা, ইন্টারফেসের এমটি আপনি ডিলিট করলেন, বাস পারফেক্ট। এখন কি হচ্ছে, হুইচ কমান্ড এনেবল ইউ টু ভেরিফাই দ্য চেঞ্জেস ইউ হ্যাভ মেড টু দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন বিফোর কমিটিং দ্য কনফিগারেশন, মানে যে শো কম্পেয়ার দিয়ে আপনি দেখবেন। তারপরে এটা কোন অ্যাড্রেসটা ডিলিট হবে, তো ডিলিট পুরো ইন্টারফেসের IPv6 এর কনফিগারেশন। তাহলে লাস্টের পোর্শনটুকু ডিলিট হবে, ওটা আমরা দেখে আসলাম। An administrator, while adding updating device configuration, you made a mistake in the configuration statement. Which command would you use to remove the unwanted configuration? Delete command আমরা ব্যবহার করি আর কি। এবার হচ্ছে স্যার ওই ইউজিং যে দ্য কমিট কনফার্ম, বলেন। স্যার যদি আমরা ডিলিট করলাম, ধরেন আমি ইন্টারফেসটা ডিলিট করলাম, না করে যদি আমি ওই ইন্টারফেসে আরেকটা আইপি বসাই, ওটা কি রিপ্লেস হিসেবে নিবে নাকি ওইটাতে না, একটা রিপ্লেস হবে না, রিপ্লেস হবে না, আগে যেটা আইপি ছিল ওই আইপি থাকবে, নতুন যেটা আইপি দিবেন ওই আইপি বসে যাবে, দুইটা তখন থাকবে, ডিলিট হবে না। আমাদের ডিলিট করতে হবে আর কি। আচ্ছা। হুম। স্যার এখানে যে আমরা যে স্যার M2টা ডিলিট করলাম, এটা তো স্যার হচ্ছে লজিক্যাল, M2টা ডিলিট হয়ে যাবে, ফিজিক্যালটা তো থেকে যাবে। ফিজিক্যালটা থাকবে, তখন ফিজিক্যালটাও ডিলিট করতে গেলে আপনি ফিজিক্যাল যেটা আছে ওইটা, যে ডিলিট দিয়ে ওই এমটি পর্যন্ত যাবেন। আচ্ছা। কমিট কনফার্ম ফিচার, এই কমিট কনফার্মটা কি, রিমোটলি কাজ করার জন্য এটা খুব কাজে দেয়। কারণ কমিট কনফার্মের অর্থটা হচ্ছে যে আপনি একটা সার্টেন টাইমের জন্য
ডিভাইসে কনফিগারেশন চেঞ্জেস করতেছেন। মনে করেন আপনি এটা ডিফল্ট 10 মিনিট, ডিফল্ট 10 মিনিট, ডিফল্ট 10 মিনিটের জন্য আপনি কনফিগারেশন ফাইলটা ক্যান্ডিডেট কনফিগারেশন থেকে অ্যাক্টিভ ফাইলে নিচ্ছেন, অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলে নিচ্ছেন। মনে করেন এরকম ব্যাপারটা যে আপনার মনে করেন একটা মেইনটেনেন্স উইন্ডোতে গুগলের একটা মেইনটেনেন্স হচ্ছে, গুগলের পিয়ারিং হচ্ছে, ওরা বলছে যে এই রাত 3টায় তোমার হচ্ছে ওল্ড যে পিয়ারিং, ওই ওল্ড পিয়ারিংটা বন্ধ হয়ে যাবে, নতুন পিয়ারিং ইনফরমেশন আমি দিয়ে দিছি, নতুন পিয়ারিং ইনফরমেশন অনুযায়ী তুমি কনফিগার করো। হ্যাঁ, এখন রাত 3টায় আপনি তো মনে করছেন যদি আবার ঘুমাই যায়, হ্যাঁ, আবার মনে করেন যে এরকম হতে পারে যে আমি তো রিমোটলি থাকবো, যদি কাস্টমার ইম্প্যাক্ট হয়, হ্যাঁ, সাথে সাথে ব্যান্ডউইথটা আসতে হবে আর কি। অথবা দেখেন পিক আওয়ারে ওরা মেনটেনেন্স করতে চায়, মানে পিক আওয়ারে তো ডাউন রাখা যাবে না। হ্যাঁ, হয় আগেরটাতে যদি নতুনটাতে প্রবলেম হয় তাহলে আগেরটাতে রোল ব্যাক করে রেখে ওদেরকে বলতে হবে যে ভাই এটা করা যাচ্ছে না। হ্যাঁ, তো এটার জন্য কি সুবিধা দিছে ওরা যে আমি 10 মিনিটের জন্য চেক করতে পারি, অথবা 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য চেক করতে পারি যে আমি যে কনফিগারেশনটা দিলাম এই কনফিগারেশনটা ঠিক আছে। এই জন্য আমরা কমিট কনফার্ম ব্যবহার করি। কমিট কনফার্ম, যদি ভুল হয় আমার, তাহলে আমি যদি রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাই, তাহলে যে সময়টুকু দিছি লাইক 2 মিনিট, 2 মিনিট পরে আমি আবার আগের কনফিগারেশন ফাইলে অটোমেটিক্যালি চলে যেতে পারবো, নতুন কনফিগারেশনটা অটোমেটিক্যালি রোল ব্যাক হয়ে যাবে। এটা হচ্ছে কমিট কনফার্ম। তাহলে এখানে কমিট নিয়ে গল্প বললাম কি, কমিট, কমিট চেক, কমিট অ্যান্ড কুইট, কমিট কনফার্ম। আবার আমরা কি করতে পারি, শো সিস্টেম কমিটেতে গেল, আর একটা হচ্ছে যে শিডিউল, যে কমিটে কমেন্টস অ্যাড করতে পারি। কোনো কমিটে যদি কোনো চেঞ্জেস আমি করি, ওই চেঞ্জেসটা আসলে কি করছি ওই কমিটে, হ্যাঁ, ওই কমিটি আমি আসলে কি করছি। লাইক আমাকে বলা হয়েছে তুমি হচ্ছে ইয়া করো, ভিএক্স ল্যান্ড অ্যাপ্লাই করো। আচ্ছা, ভিএক্স ল্যান্ড অ্যাপ্লাই ট্যাপ্লাই করে আমি কমেন্টস দিয়ে রাখলাম যে এই কমিটি আমি ভিএক্স ল্যান্ডের কাজগুলো করছি, ঠিক আছে, লাইক দিস। আমি কমিট এ কমেন্টস লিখতে পারি, যেমন ইন্টারফেসে আমরা কমেন্টস লিখি ওই রকম আর কি। ভালো কথা। এবার আমরা চেক টেক করে দেখলাম এগুলো আমরা পারি। হোয়াট ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ইউজিং কমিট কনফার্মড অপশন, এটা সুবিধা কি? আমরা এই সুবিধায় পড়ে আসতেছিলাম এতক্ষণ। ইট গিভস ইউ দ্য অপশন টু অটোমেটিক্যালি রোল ব্যাক কনফিগারেশন চেঞ্জেস, কনফিগারেশন চেঞ্জের অটোমেটিক্যালি রোল ব্যাক আপনাকে এটা দিবে, আপনাকে কিছু করতে হবে না। What are the best practice to follow when running operational and configuration mode commands in a production environment? তো বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে এটা যে পারফর্ম অল অপারেশনাল কমান্ডস উইথ দ্য ওয়ার্ড রান অ্যাট দ্য স্টার্ট হোয়াইল বিং ইন কনফিগারেশন মোড। কনফিগারেশন মোডে যদি আমি থাকি তাহলে প্রথমে আমাকে রান দিয়ে তারপর অপারেশনাল মোড কমান্ডগুলো দিতে হবে। সিসকোতে ডু ব্যবহার করা হয়। অনলি গো ইন কনফিগারেশন মোড হোয়েন ইউ নিড টু মেক কনফিগারেশন চেঞ্জেস, যদি আপনার কনফিগারেশন চেঞ্জেসের প্রয়োজন হয় তখনই আপনি কনফিগারেশন মোডে যান। এটাই বেস্ট প্র্যাকটিস। যদি অনলি শো কমান্ড প্লেস করার ইচ্ছা থাকে তাহলে কনফিগারেশন মোডে না যাওয়াই ভালো। হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিস টু ফলো হোয়েন রানিং অপারেশনাল and কনফিগারেশন মোড কমান্ডস ইন এ প্রোডাকশন এনভায়রনমেন্ট? ওই সেম জিনিসটা নিয়ে আসছে। এক্সিট কনফিগার, না এটা একই প্রশ্ন কিন্তু উত্তর আলাদা। অনলি গো ইন কনফিগারেশন মোড হোয়েন ইউ নিড টু মেক কনফিগারেশন চেঞ্জেস। আচ্ছা, এটা সম্ভবত আমি ভুল করছি, এটা সম্ভবত আমি ভুল করছি, দুইটা প্রশ্ন আমি পরপর দিয়ে দিছি। তার মানে হচ্ছে পরের যেটা আমার, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা এক, তার মানে এটা দিস ইজ রং। ওকে, লাস্ট ওয়ান ইজ ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের, এখানে আমরা গল্প করলাম হচ্ছে কমিটের গল্প করলাম, রোল ব্যাকের গল্প করলাম, কনফিগারেশন এডিটের গল্প করলাম, কনফিগারেশন ডিলিটের গল্প করলাম। হ্যাঁ, এখন এই গল্পগুলো আমরা এখন একটু এখানে চেক করে নিব, এখানে চেক করে নিব। তো প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে
প্রথমে আমরা একেবারে প্রথমের দিকে আসি। প্রথমে ওরা যেটা আমাদেরকে বলছিল যে কনফিগারেশন মোডে কিভাবে যাব আর কি। হ্যাঁ, প্রথমে ছিল এটা যে কনফিগারেশন মোডে কিভাবে যাওয়া যায়। এটা ছিল ফার্স্ট, যে কনফিগারেশন মোডে কিভাবে আসবো। কনফিগারেশন মোডে এটা তো ইজি। তো আমরা এক্সিট, তারপরে এক্সিট করলাম। তারপর হচ্ছে নর্মালি নতুন রাউটারের ক্ষেত্রে যদি বুটিং প্রসেসটা কমপ্লিট হয়, তখন আমরা রুট ইউজার আইডি দিলে এরকম একটা মোড আসবে, এটাকে বল সিএলআই মোড। এখানে আমরা সিএলআই লিখবো, অপারেশনাল মোডে আসবো। তারপরে আমরা কনফিগার দিয়ে এন্টার দিলে কনফিগারেশন মোডে আসবো। অথবা আমরা যদি এডিট কমান্ড দিয়ে এন্টার দিই, তাও আমরা কনফিগারেশন মোডে আসবো। দুইটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ভালো কথা। তাহলে আমাদের কনফিগারেশন মোডের ব্যাপারটা হইলো। এরপরে হচ্ছে কাজ, কিছু কাজ আমাদেরকে দিয়ে দিছে। হোস্ট নেম, হ্যাঁ, রাউটারের হোস্ট নেম সেট করা। রাউটারের হোস্ট নেম আমরা সেট করব এবং ক্রস চেক করব যে এটা ঠিকঠাক মতো এই হোস্ট নেমের সাথে আরো কিছু জিনিস আছে, ওই জিনিসগুলোকে ভেরিফাই করব। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এবার আসি হোস্ট নেম চেঞ্জ করার ব্যাপারটা। তো এখানে আমরা কি করলাম, সেট সিস্টেম হোস্ট নেম, হোস্ট নেমের নাম দিলাম R1। এখানে আমি R1 দিলাম, কিন্তু এখানে কিন্তু R1 হয়নি। তার মানে হচ্ছে এই যে কনফিগারেশনটা সাথে সাথে কি হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না, সাথে সাথে লাইভ হচ্ছে না। ঠিক আছে। তাহলে এখানে দুইটা কনফিগারেশন ফাইল আছে। এটা যেটা আছে, এই চেঞ্জেসটা যে ফাইলে আছে সেটাকে আমরা বলতেছি কনফিগার, এই ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইল। আর যেটা আগে থেকে আছে যেটা, ওইটাকে আমরা বলি অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল। তো কম্পেয়ার, কম্পেয়ার আমরা শো কম্পেয়ার লাইন দিয়ে এটা কি দেখতেছি, মাইনাস করা হয়েছে হোস্ট নেম, তারপরে রাউটার আন্ডারস্কোর 1। রাউটার আন্ডারস্কোর আগে যেটা ছিল এটাকে মাইনাস করা হয়েছে, যোগ করা হয়েছে সেট হোস্ট নেম R1, R1টাকে যোগ করা হয়েছে। তাহলে আমরা মাইনাস এবং প্লাস বুঝলাম। সে কি করতেছে যে লাস্ট অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলের সাথে আমার ক্যান্ডিডেট ফাইলের কম্পেয়ার করে এই কম্প্যারিজনটাকে এখানে আমাদের নিয়ে আসতেছে। এই কম্প্যারিজনটাকে আমাদেরকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে। তারপর এখানে আমরা দিলাম সেট সিস্টেম এসএসআইস, সেট সিস্টেম সার্ভিসেস এসএসআইস। আমরা এটা কি করলাম, অ্যাড করলাম, তাই না? এখন যদি আগে থেকে না থাকে, দেখেন এটা আগে থেকে ছিল না, এসএসএস কনফিগারেশনটা আগে থেকে ছিল না। তো এখানে আমাকে দেখাচ্ছে এটা যোগ করা হয়েছে, এসএসএসটা যোগ করা হয়েছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা বলতেছি যে আমরা তো বুঝলাম যে হ্যাঁ, শো কম্পেয়ার কি জিনিস, কনফিগার কিভাবে করতে হয়, সেট দিয়ে স্টার্ট করতে হয়। হ্যাঁ, এটা বুঝলাম। এখন আমরা চাইলে কি করতে পারি, আবার রোল ব্যাক করতে পারি। আচ্ছা, আমার চেক করা হয়েছে। এখন আমি কি করব, রোল ব্যাক করব। রোল ব্যাক করব। তাহলে আমি এখানে রোল ব্যাক, তারপরে এখানে কি দেওয়া আছে দেখেন, নাম্বার দেওয়া আছে, কোর্সিন মার্ক। রোল ব্যাকের এখানে কি নাম্বার দেওয়া আছে, প্রতিটা রোল ব্যাক কার দ্বারা হয়েছে, কখন হয়েছে, সব কিন্তু চলে আসছে। রোলব্যাক বলতে মানে কমিট, কমিট ফাইলগুলো চলে আসছে। আবার এটাকে আমরা এভাবে দেখতে পারি, শো সিস্টেম কমিট, শো সিস্টেম কমিট, এইভাবে আমরা দেখতে পারি। ও বাবা, শো সিস্টেম কমিটে এখানে দেখাচ্ছে না সামহাও। তো এটাও আমাদের আসলে শো সিস্টেম কমিট দিলে এই আউটপুটটা আসবে আর কি। যাই হোক, তো এইখানে আমাদের আমরা যদি এখানে রোলব্যাক দিয়ে দিই, তো আমরা এখন যা চেঞ্জেস করলাম কোনোটাই আসলে আসবে না আর কি। হ্যাঁ, রোলব্যাক, রোল ব্যাক করে দিলাম। এখন পুনরায় আবার আমরা শো কম্পেয়ার করলাম, দেখেন এখানে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই। তার মানে কি করলো সে, আমি যখন রোল ব্যাক করলাম তখন এখানে যে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলটা ছিল, ওই অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলে সে নিয়ে গেছে। তার মানে ইমিডিয়েট কমিট, ইমিডিয়েট কমিট মানে কি, কমিট জিরো। ইমিডিয়েট কমিট ফাইলটা যে ফাইল, ওই ফাইলে সে নিয়ে গেছে। আর যখন আমি কিছু কনফিগার করতেছি, কনফিগার করে যখন আমি কম্পেয়ার করতেছি, সে তখন ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলের সাথে ইমিডিয়েট কমিটেড ফাইলের সাথে কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে আমাকে দেখাচ্ছে যে এই চেঞ্জেস গুলো হয়েছে। তাহলে আমরা রোল ব্যাক বুঝলাম।
রোল ব্যাকের পরে কোনো নাম্বার দিলাম না, তার মানে এখন যা কিছু কনফিগার করছি সব কিছু রোল ব্যাক হয়ে গেছে। তাহলে আমরা রোল ব্যাক কেন দিচ্ছি এটা বুঝলাম, সব কম্পেয়ার কেন দিচ্ছি, কিভাবে কনফিগার করতেছি, স্যার এই যে চেঞ্জেসটা বুঝলাম। রোল ব্যাকের পরে যে কিছু দিলাম না, এটা কি স্যার ওই জিরোতে নিয়ে গেছে? জিরোতে নিয়ে যাবে। আচ্ছা, মানে কিছু না দিলেও জিরোতে নিয়ে যাবে আর কি? রাইট, ইমিডিয়েটটাতে নিয়ে যাবে। জি স্যার, ইমিডিয়েট। ইমিডিয়েট। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন এই সেকশনে কমিট এবং রোল ব্যাক কমান্ডস, এই সেকশনে কমিট করব, কমিট করে দেখবো যে হ্যাঁ আমাদের কনফিগারেশন চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, কমিট করে দেখবো কনফিগারেশন চেঞ্জেস হয়েছে। তাহলে এখানে আমরা যদি সেট সিস্টেম হোস্ট নেম R1 আমি কমিট করলাম, কমিট হয়ে গেছে। দেখেন সাথে সাথে কিন্তু এটা R1 থেকে হয়ে গেছে, রাউটার আন্ডারস্কোর 1 থেকে হয়ে গেছে R1। এটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। তাহলে এইভাবে আমি কমিট করতে পারি, অথবা আমি এই কমিটটা কি করতে পারতাম, যে রাউটার আন্ডারস্কোর 1 সাথে সাথে চেঞ্জেস হয় নাই, এটা আমি কি করতে পারি, কমিট অ্যান্ড কুইট। এটা এটা করলে কি হবে, সে কমিট নিবে এই যে রাউটার 1 এটা হয়ে গেছে, আর এখন R1 ছিল, R1 থেকে এটা রাউটার 1 হয়ে গেছে, এবং এটা অপারেশনাল মোডে চলে আসছে, আমি আর কনফিগারেশন মোডে নাই। এটা হচ্ছে পার্থক্য। পুনরায় আবার আমি কনফিগারেশন মোডে গেলাম। ওকে, পারফেক্ট। এটা জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। শো সিস্টেম কমিট, শো কম্পেয়ার, রোলব্যাক, যে নাম্বার দিলে ওই রোলব্যাকে নিয়ে যাবে। আবার কোনো নির্দিষ্ট একটা রোলব্যাকের সাথে আমি কম্পেয়ার করতে পারি, নির্দিষ্ট রোলব্যাকের সাথে। তারপরে যদি এখানে ভুলভাল কনফিগার করি তাহলেও আমাকে বলবে তোমার কনফিগারেশন ভুল হয়েছে। হ্যাঁ, লাইক আমি একটা ভুল করলাম, এখানে একটা লুপব্যাক ইন্টারফেস আছে, এডিট ইন্টারফেস L0 শো, এখানে দুইটা অ্যাড্রেস কনফিগার করা আছে, দুইটা অ্যাড্রেস কনফিগার করা আছে। এখন আমি একটা অ্যাড্রেস এরকম লিখলাম, সেট ইউনিট 0, সেট ইউনিট 0, তারপরে আমি লিখলাম ফ্যামিলি আইনেট, ফ্যামিলি আইনেট, তারপরে অ্যাড্রেস, তারপরে এটা লিখলাম যে 24, আর এই জায়গায় লিখলাম হচ্ছে 255। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, আমাকে বলতেছে যে আমি কমেন্ট দিছি, কমিটের আগে কমিট চেক করা উচিত ছিল। তো আমি যদি কমিট চেকও দেই একই জিনিস আসবে, একই এরর আমাকে এখানে দেখাবে। কি বলা হচ্ছে, এই ইন্টারফেসে ভুল হয়েছে, এটা ভুল, এটা ভুল হয়েছে, এই লাইনটা ভুল হয়েছে। কি হয়েছে, ক্যান নট অ্যাসাইন ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস কোনো সার্ভিসের জন্য ব্যবহৃত হতে পারে না। কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস, এই যে এটা তো /24 না, 255 কি ব্রডকাস্ট অ্যাড্রেস এই নেটওয়ার্কে। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস তো আমি কোনো কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট অথবা কোনো ইন্টারফেসে তো আমি সেট করতে পারি না। দিস ইজ ইনকারেক্ট, তাই না? স্যার ইনকারেক্ট। স্যার আপনি যে হুম। যে এডিট দিয়ে শুরু করলেন, হ্যাঁ, এই যে এডিট ইন্টারফেস লুপ দেখতে, মানে আপনি এই এডিট কেন দেন, মানে কি কারণে, সুবিধা কি আপনার? আমি যে টিউটোরিয়াল গুলো আচ্ছা, দেখলাম, আপনি ম্যাক্সিমাম ওই এডিট দিয়ে শুরু করেন, এটা করলে ওকে, সুবিধাটা কি? পারফেক্ট, সেট না দিয়ে করি। পারফেক্ট। ওকে, এখন সেট দিয়ে যদি আমি করি, খেয়াল করেন, সেট দিয়ে যদি আমি করি একেবারে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমি একবারে স্পেসিফিক কনফিগারেশন মোডে যাচ্ছি, তাই না? এখন আপনার মনে করেন আমি তো আসলে কনফিগার করব হচ্ছে লুপব্যাক ইন্টারফেসটা, তাই না? জি স্যার। লুপব্যাক ইন্টারফেসটা, তাহলে আমি যদি লুপব্যাক ইন্টারফেসে গিয়ে কনফিগারেশনটা করি, তাতে করে সুবিধা হচ্ছে কি, যে আমি যদি ভুল করে ডিলিট কমান্ড দিয়ে, দেখা যাচ্ছে ঘুমের চুলে ডিলিট কমান্ড দিয়ে এন্টার দিয়ে ইস দিয়ে দিছি, তাহলে আসলে কতটুকু ডিলিট হবে রাউটারে, অন্য কেউ যদি কমিট দেয় কতটুকু ডিলিট হবে? আচ্ছা আচ্ছা, তার মানে ওই আমার ইন্টারফেস টুকু শুধু, মানে এই এডিটের কাজ ইন্টারফেসটুকু এটা? কিন্তু, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাহলে আমরা এই জন্য একেবারে স্পেসিফিক, এটা হচ্ছে মোর পারফেক্ট, তাছাড়া একেবারে এডিট দিয়ে কাজ করে ভালো, স্পেসিফিক। মানে এডিট দিয়ে যদি হ্যাঁ, আমি আমার সেপারেট স্পেসিফিক, সেপারেট হলো, মানে কোনো সেপারেট প্রবলেম হলে সেপারেট এই হলো। অংশটুকুতে প্রবলেম হবে, জিনিসটা কি এরকম স্যার? হ্যাঁ, হ্যাঁ, রাইট, পারফেক্ট। আর এখানে এডিটটা ব্যবহার করা হয় সিডি হিসেবে, লিনাক্সের যে সিডি আর এডিটের কাজ একই, মানে স্পেসিফিক কোনো পোর্শনে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এডিট ইন্টারফেস লুপব্যাক জিরো, আমি লুপব্যাক জিরোতে গেলাম, তারপরে আমার যে কনফিগারেশন লাইনগুলো দেওয়ার দরকার সেগুলো আমি স্যার দিলাম। এডিট করতে গেলে কনফিগারেশন গুলো এখান থেকে শো দিলে দেখাও যায় কি কি কাজ করা আছে, হ্যাঁ, সবগুলো এই যে জিনিসই এখানে আপনি দেখা আবার দেখতে যায়। পাবেন, এই যে শো দিলে আপনি দেখতে পাবেন এই কাজগুলো করা হয়েছে। তারপর আপনি কি করতে পারবেন, গ্লোবালি যদি দেখতে চান ওগুলো আবার কিন্তু ভেজাল,
দেখতে পারবেন না তা না, এই যে শো দিয়ে ডিসপ্লে সেট দিয়ে আমি কি করলাম, এই অংশটুকুর কনফিগারেশন দেখলাম যে এটা আগে কি ছিল আর আমি কি চেঞ্জ করছি। কিন্তু এই কাজটা যদি আপনি এইভাবে করতে যান, যে সেট ইন্টারফেস, তারপরে হচ্ছে এলো জিরো, ইউনিট জিরো, তারপরে হচ্ছে মনে করেন আইনেট অ্যাড্রেস, সরি ফ্যামিলি, আইনেট অ্যাড্রেস, তারপরে হচ্ছে একটা অ্যাড্রেস আমি বসাইলাম কথার কথা, যে জিরো, এরকম একটা জিরো বসালাম। এখন জিরোর পরে যদি আমি এখন শো দেখতে চাই, শো দিলে হয় এইভাবে দেখতে হবে, পুরো পুরো কনফিগারেশন থেকে আমাকে লুপ ব্যাক দেখতে হবে। এটা একটা অপশন হতে পারে। অথবা আমি শো ম্যাচ পাইপলাইন ব্যবহার করতে পারি, এলো জিরো, এইভাবে করতে পারি। তাহলে এখানে আমার মোর কমান্ড দিতে হচ্ছে না ভেরিফাই করার জন্য। তার থেকে এটা ভালো না, এডিট ইন্টারফেস এলো এটাই জিরো। হচ্ছে বেস্ট। হ্যাঁ, এটা ভালো না, আমি মোর স্পেসিফিক অপশনে আসছি। তাহলে আমার কিন্তু প্রতিটা লাইন যখন আমি লিখবো, আমার লেখার ক্ষেত্রেও আমার লাইন কিন্তু প্রতিটার ক্ষেত্রে এতটুকু কিন্তু কমন হয়ে যাচ্ছে, এতটুকু আমাকে লেখা লাগছে না। বুঝছেন? ঠিক আছে, তাই না ব্যাপারটা? জি স্যার। কমিট চেক, এই জন্য এটা হচ্ছে পারফেক্ট, এই অপশনটা পারফেক্ট, রিকমেন্ডেড আর কি, পারফেক্ট বলা যায় না, এটা রিকমেন্ডেড বলে, অথবা বেস্ট প্র্যাকটিস। ওকে, তাহলে এখানে আমরা ভুলভাল কনফিগারেশন দিলে আসলে ও কনফিগারেশন কমিট করবে না, আর কমিট না হলে আপনার কাজ হবে না। কাজ হইতে হলে আপনাকে কমিট হইতে হবে, কমিট না হলে হবে না। আচ্ছা, গেল কমিটের গল্প। স্যার এখানে আর একটা বিষয় স্যার, এই যে কনফিগারেশনটা স্যার আমি ভুল করলাম, এটা হ্যাঁ, কি স্যার রিনেম করলে, রিনেম করে কারেকশন করা যাবে নাকি এটা ডিলিট করে নতুন করে করবো আবার? আচ্ছা পারফেক্ট। তাহলে আমরা হচ্ছে ওই ডিলিটের অপশনে আসি, পরের পার্টে আসি, পরের পার্টে এসে বলতেছি, পরের পার্টে এসে বলতেছি এখন। আমার কথা হচ্ছে যেটা, যে আমরা একটা কাজ করতেছিলাম এরকম, যে টপ টপ মানে হচ্ছে কি, আমি টপ অফ দ্য হায়ারার্কিতে যাব, মানে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, সেটা দিলে সেটার জন্য টপ কমান্ড আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন কোনো কারণে মনে করেন স্ক্রিনের উইডথ আমাকে বাড়াইতে হবে আর কি, হ্যাঁ, সেট সিএলআই, তারপরে স্ক্রিন লেন্থ, দুইটা আছে, একটা হচ্ছে লেন্থ অ্যান্ড সেট নাম্বার অফ লাইনস অন স্ক্রিন, কতগুলো লাইন স্ক্রিনে দেখাবে, আর স্ক্রিন উইডথ, নর্মালি উইডথ নিয়ে ঝামেলাটা হয়। স্ক্রিন উইডথ এখানে কত দেওয়া আছে, 1024। তার মানে একটা লাইন লিখলে আপনি 80 ক্যারেক্টার লিখতে পারবেন, তারপরে ডট ডট দিয়ে হাইড করে দিবেন। আর এখানে যদি আপনি বাড়ায় নেন, লাইক 1000, এটা তখন পুরোটা এক লাইনে চলে আসবে। যেমন পুরোটা এক লাইনে চলে আসবে বলতে, শো কনফিগারেশন ডিসপ্লে সেট, যেমন আমি এটাকে কি করলাম, ছোট করে ফেললাম। ও, এখানে থেকে তো সেট কমান্ড কাজ করবে না, এডিট, এডিট ইউনিট আইনেট 6, তারপর অ্যাড্রেস হচ্ছে এইটা, হ্যাঁ, অ্যাড্রেস হচ্ছে 64। দেখেন এদিকে হাইড হচ্ছে না, কমান্ডটাকে হাইড করতেছে না, আমি যতই ছোট করি, হ্যাঁ, হাইড হবে না, এই যে পরের লাইনে আসবে। লাইন বাড়ায় নেবেন। ঠিক আছে, এতটুকুই স্ক্রিন উইডথ। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে ব্যবহার করতেই হবে, আপনি যদি মনে করেন এটা সুবিধা তাহলে ব্যবহার করতে পারেন। স্ক্রিন উইডথ এটা হচ্ছে যে সেশনে করবেন ওই সেশনের জন্য সত্য হবে, সব ইউজারের জন্য হবে না, যে ইউজার করবে ওই ইউজারের জন্য হবে। এবার আসি হচ্ছে যেটা বলছিলেন, এডিটিং এবং ডিলিটিং কনফিগারেশন। আমরা এখন ডিলিট করতে গেলে আমরা আসলে কনফিগারেশন যে ভুলভাল করলাম, এটা তো চাইলে ডিলিটও করতে পারি, ডিলিট করে আবার সেট করতে পারি, এটা একটা ওয়ে, ডিলিট করে সেট করা। এটা একটা ওয়ে, যে আমার ভুল হয়েছে কনফিগারেশন, তাহলে আমার কোথায় ভুল হয়েছে, আমার এই হায়ারার্কিতে ভুল হয়েছে, যে এই হায়ারার্কিতে, ও হায়ারার্কি দেখাই দিচ্ছে দেখেন, হ্যাঁ, এই হায়ারার্কিতে ভুল হয়েছে, তাহলে এই হায়ারার্কিতে আমি গেলাম, তারপরে শো করলাম, শো করে আমাকে বলছে যে কোনটা ভুল করছি, এটা ভুল করছি, এই অ্যাড্রেসটা ভুল করছি, তাহলে আমি কি করলাম, এই অংশটুকুকে ধরলাম, ধরে আমি কি বললাম, ডিলিট।
ঠিক আছে, ডিলিট, আমি ডিলিট করে দিলাম। তাহলে এখন শো করলাম যে ওইটা আছে কিনা। ওইটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, ওইটা চলে গেছে। এটা একেবারে স্ট্রেট কাট, এটা একেবারে স্ট্রেট কাট। এখন আমি কি করলাম, তারপরে আবার কমিট করলাম। তারপরে আমাকে আবার বলছে যে তুমি আবার আরেকটা ভুল করছো, এটাও সেম হায়ারার্কিতে আছে, এবং এখন অ্যাড্রেসটা হচ্ছে এইটা, অ্যাড্রেসটা হচ্ছে এইটা। তাহলে আমি বললাম আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস যেহেতু এটা, তাহলে আমরা রিনেম অ্যাড্রেস, আপনি কারেক্ট অ্যাড্রেসটা জানেন, তো কারেক্ট অ্যাড্রেসটা কি রিপ্লেস করতে চাচ্ছেন টু অ্যাড্রেস, কারেক্ট যেটা হবে সেই কারেক্ট অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেন। লাইক মনে করেন যে 11.11/24 না, এটা মনে করেন 32, আর একটা লুপব্যাক আইপি বসাচ্ছেন। হ্যাঁ, আপনি এখানে কি করলেন, রিনেম করলেন এক্সিস্টিং অ্যাড্রেসের সাথে নিউ একটা অ্যাড্রেস, তারপরে কমেন্ট কমেন্ট চেক করেন, ডান। এখানে কথা হচ্ছে, যদি আমি ডিলিট করি আবার কারেক্ট অ্যাড্রেস বসাতে চাই, তাহলে দুইটা লাইন লিখতে হবে, ডিলিট করে ওই লাইন লিখতে হবে, সেট করে নতুন লাইন লিখতে হবে। আর যদি আপনি একই লাইনেই শেষ করতে চান, তাহলে করে ফেলবেন। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কিভাবে চাচ্ছেন। দুইটা অপশন আছে, রিনেম করেও করতে পারি, আর একটা ডিলিট করেও কারেক্ট অ্যাড্রেস আমরা বলতে পারি। হুম, তাহলে এটা গেল আমাদের ডিলিটের গল্প। ডিলিটের গল্প এখানে তো দেখানো হয়েছে মোটামুটি কনফিগারেশন। ওই ডিলিটের যে মোর স্পেসিফিক এবং লেস স্পেসিফিক, এটা তো বুঝছেন, এটা তো আর বোঝানোর দরকার নেই আশা করি। রিনেমের এটা ছিল না, আমি অ্যাড করে দিলাম ডিলিট ইন্টারফেস। আচ্ছা, এখন আসি আর কি আছে তাহলে, আর তো মনে হয় শেষ করলাম। কমিট কনফার্ম, এটা বাকি আছে, কমিট কনফার্ম, কমিট চেক ওয়েট, এগুলো তো করছি, কমিট কমেন্ট, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের যেটা আছে যে কি করব আমরা, কমিট কনফার্ম। আপনি মনে করেন যে স এটা করলাম, এটা করে এখানে একটা অ্যাড্রেস আমি সেট করছি, দিস ইজ কারেক্ট। এখন মনে করেন যে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি এখানের এই অ্যাড্রেসটা, এই 11.1 এই অ্যাড্রেসটা মনে করেন রাখবো না আর কি, কথার কথা, কিন্তু 11.1 কি করা হয়েছে, 11.1 কে আরেকটা জায়গায় ব্যবহার করা হয়েছে কিরকম, সেট এডিট রাউটিং অপশনস, এই ভিতরে যে যদি আমরা দেখি কিছু নাই, সেট রাউটার আইডি, রাউটার আইডি, এই অ্যাড্রেসটাকে রাউটার আইডি হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এই জুনিপারে, জুনিপারে রাউটিং অপশনস এর ভিতরে যে রাউটার আইডিটা ব্যবহার করা হয়, এই রাউটার আইডিটা সবগুলো প্রোটোকলের জন্যই এটা রাউটার আইডি হিসেবে কাজ করে। সিসকোতে তো আলাদা আলাদা করে ডিফাইন করা যায়, যেমন ওএসপিএফ এর ক্ষেত্রে সে ওএসপিএফ এর ভিতরে রাউটার আইডি সেট করবে। তারপরে হচ্ছে যদি বিজিপি হয় তাহলে বিজিপির ভিতরে গিয়ে রাউটার আইডি সেট করবে, কিন্তু জুনিপারে এই রাউটিং অপশনস এর ভিতরে যে রাউটার আইডি আমি সেট করব এটাই হচ্ছে সবগুলো প্রোটোকলের জন্য হবে। এখন কোনো কারণে যদি আমার এই ইন্টারফেসের এই লুপব্যাক আইপিটা চলে যায়, হুম, চলে যায়, মনে করেন ডিলিট হয়ে গেছে, হুম, ইন্টারফেসে এই আইপিটা নাই, তাহলে তাহলে কি করবে, হুম, তাহলে ও কি করবে, ও যেটা করবে সেটা হচ্ছে পুনরায় দেখবে যে লুপব্যাক আইপি কি আছে ওইটাকে রাউটার আইডি হিসেবে সেট করবে। হ্যাঁ, রাউটার আইডি হিসেবে সেট করবে। তো আমরা যেটা প্র্যাকটিস করি ম্যানুয়ালি, ম্যানুয়ালি যে রাউটার আইডি, ম্যানুয়ালি রাউটার আইডিটাই হচ্ছে রেকমেন্ড করি। হুম, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তাহলে মিনিমাম কি হবে এখানে, রাউটার আইডি চেঞ্জের অর্থটা হচ্ছে মিনিমাম, আমার যদি এখানে বিজিপি থাকে, বিজিপির যে হোল্ড টাইম আছে 3 মিনিটস 180 সেকেন্ড, জুনিপারের ক্ষেত্রে অবশ্য 90 সেকেন্ড, সবগুলো যদি জুনিপার ডিভাইস হয় সেক্ষেত্রে 90 সেকেন্ড হচ্ছে ডিফল্ট টাইম। তো 90 সেকেন্ডের জন্য আপনার সার্ভিস কিন্তু ডাউন থাকবে,
90 সেকেন্ডের জন্য সার্ভিসটা কি থাকবে, ডাউন থাকবে, কিন্তু আপনাকে এটা সামহাও চেঞ্জ করতেই হবে, এটা চেঞ্জ করা লাগবে। হতে পারে এটা পাবলিক আইপি বসাইছেন, পাবলিক আইপি এখন রাখা যাবে না, হুম, যে কোনো কারণ হতে পারে। তো এই চেঞ্জেসটা আপনাকে কোথায় করতে হবে? এখানে আপনার নতুন অ্যাড্রেসটা নিলেন, ওকে। তারপরে এই জায়গাটায় আপনাকে কি করতে হবে, সেট রাউটিং অপশনস, রাউটার আইডি, রাউটার আইডি, রাউটার আইডি কি দিবেন, নতুনটা আপনার রাউটার আইডি হিসেবে দিবেন, দিলেন। তারপরে শো কম্পেয়ার, কম্পেয়ার করে দেখেন, হয়ে গেল এটা। শো কম্পেয়ার, কম্পেয়ার করে দেখেন। কম্পেয়ার করে যেটা পাইলেন যে আগে এই রাউটার আইডিটা নতুনটা সেট হয়েছে, হ্যাঁ, নতুন রাউটার আইডিটা সেট হয়েছে, আপনার ইন্টারফেসে এই আইপিটা আছে। তো এখানে আপনি এখন যদি কমিট দেন তাহলে একটা ইন্টারাপশন পাবেন, 100%, 100% আপনি একটা ইন্টারাপশন পাবেন। এখন মনে করেন যে সামহাও ভুল করে হোক আর যেভাবেই হোক এই রাউটারের, মনে করেন কাস্টমার রাউটার, এই রাউটারেরও রাউটার আইডি এটাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, যেহেতু দুইটা রাউটারের রাউটার আইডি সেম, তাহলে এই দুইটা রাউটার যখন বিজিপি নেগোশিয়েট করবে তখন, বা ওএসপিএফ নেগোশিয়েট করবে, আসলে কিন্তু আপ হবে না। ঠিক আছে? এখন আপনি মনে করেন কমিট চেক করলেন, কোনো সমস্যা নাই, আমার কনফিগারেশন ঠিক আছে। তারপরে কমিট করবেন, কমিট করলে তো এটা কি হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে। আর এই মুহূর্তে যদি আমি কমিট করি, তাহলে দেখা যাচ্ছে আমি কাজ করতেছি বাসা থেকে, এই মুহূর্তে যদি আমি কমিট করি, আমি কিন্তু রাউটারে কিন্তু লগ ইন করতে পারবো না, বিজিপি ডাউন হয়ে যাবে। তাহলে আমাকে উপায় কি, কমিট কনফার্ম, কমিট কনফার্ম। এখানে আমরা কি করতে পারি, কমিট কনফার্মের পরে কমেন্ট রাখতে পারি, কমিট অ্যান্ড কুইট রাখতে পারি, আর একটা যেটা মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে টাইম আউট। আমি যদি কোনো টাইম এখানে মেনশন না করি, তাহলে ডিফল্ট 10 মিনিটের জন্য সে কমিট নিয়ে নিবে। তো বললাম যে না, এটা তো আমার এত সময় রাখা যাবে না, আমি 2 মিনিটস এর জন্য কমিট করলাম, 2 মিনিটস এর জন্য কমিট করলাম। তাহলে 2 মিনিটস এর জন্য আপনার ভুল হয়েছে, আপনি জানেন না এই চেঞ্জেসটা কেউ করছে আর কি, হ্যাঁ, একজনকে করতে বলছেন, ও রাউটার ওয়ানে না করে রাউটার টু তে এই কাজটা করছে, রাত্রে যখন কাজ করতে গেছেন তখন করছেন ভেজালে। তখন যখন আপনি কমিট করে দিবেন, তখন তো আসলে বাসাতে কাজতে হবে। আর যদি কমিট কনফার্ম দেন, তাহলে 2 মিনিটের জন্য ডাউন হবে অনলি। তারপরে আবার আপনার আগের কনফিগারেশন ফাইলে চলে আসবে। যখন দেখলেন যে না, এটা তো কাজ করতেছে না, তখন আপনি চেক করে দেখলেন যে কাস্টমার রাউটারের কি অবস্থা, বা আমার পপ রাউটারের কি অবস্থা, একটু ক্রস চেক করে দেখি কোনো ভুলভাল আছে কিনা। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কমিট কনফার্মের সুবিধা। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার হুম, প্রশ্নটা হচ্ছে যে আমার কাস্টমারের সাথে আমার বিজিবি ডাউন হয়ে যাক, তাহলে আমি আমার রাউটারে ঢুকতে ঢুকতে পারবো না কেন এই কমিট কনফার্মের জন্য? আপনি মনে করেন কাস্টমার হয়েই আপনি আপনার রাউটারে ঢুকেন বাসাতে, ও আচ্ছা। লজিক তো বিভিন্ন ভাবে প্লেস করা যায়। বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার, আর ধরুন আমি যে কাস্টমারে, কমিট কমিট কনফার্ম দিলাম 5 মিনিটের জন্য দিলাম, কিন্তু দেখলাম আমার 5 মিনিট পরে এটাই হয় না, বা তার আগে কি ঠিক আছে, আমি কনফার্ম দেওয়ার পর দেখলাম না চলতেছে, ঠিক আছে, কোনো ডাউন হয় নাই, তখন কি আমি কমিট দিলে ও কমিট নিয়ে নিবে? হ্যাঁ, তখন কমিট দিলে কমিট নিয়ে নিবে। আর ডাউন হলে তো সাথে সাথেই হয়ে যাবে আর কি, হুম, কমিটের ডাউনলোডের সাথে সাথে হয়ে যাবে। হুম, তো কমিট কনফার্ম করলাম, 2 মিনিট পরে আবার ব্যাক করলো, মানে আমার আগের কনফিগারেশনটা এক্সিকিউট করলো। তো আমি যে হুম। কনফিগারেশনটা লিখছিলাম এটা কি স্যার ইয়েতে রেখে দেবে ওর কি না বলে, না, স্টার্ট আপে রাখবে না, রেখে রাখবে না, রেখে রাখবে না, রাখবে না। ব্যবহার করতে হবে? হুম, রাখবে না ওটা। ও আচ্ছা, তাহলে নতুন করে আবার কনফিগারেশনটা করতে হবে। হ্যাঁ, নতুন করে কনফিগার করতে হবে, ওটা রাখবে না। এটা জাস্ট স্যার ভেজাল থেকে মুক্ত থাকার জন্য আর কি, যেটা বুঝলাম। হুম 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 হুম। এখানে দেখেন কি বলছে, কমিট কনফার্ম উইল বি রোল ব্যাক ইন 2 মিনিটস। কেন 2 মিনিটস বললো, আমি এখানে 2 দিছিলাম, এই জন্য 2 মিনিটস বলছে। তারপরে বলছে কমিট কনফার্ম উইল বি রোল ব্যাক ইন লেস দেন 1 মিনিট। তার মানে আমার কি হয়েছে, ওই 2 মিনিট থেকে ও কাউন্ট ডাউন করছে আর কি, কাউন্ট ডাউন করে আমাকে এখন যেটা পাচ্ছি যে
1 মিনিটের ভিতরে সে রোল ব্যাক করে দিবে। এবং যখন রোল ব্যাক করবে তখন আপনার এই উইন্ডোতে ও দেখাবে যে রোল ব্যাক সাকসেসফুলি কমপ্লিট, বা একটা মেসেজ দেখাবে আর কি। তাহলে আমরা ওইটার জন্য একটু ওয়েট করতেছি ও আসলে কি দেখায়। তার মানে যদি স্যার কনফিউশন ঠিক থাকে তাহলে সাকসেসফুল দেখাবে আর কি, মানে এটা যাবে না। কনফিগারেশন ঠিক আছে কিন্তু আপনি কমিট দেন নাই, হুম। তাহলে ও রোল ব্যাক করে দিবে। অবশ্যই। বুঝছেন কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে এখানে দেখেন কি বলছে, কমিট কনফার্ম টু উইল বি রোল ব্যাক ইন লেস দেন 1 মিনিট, তারপর বলছে ব্রডকাস্ট মেসেজ ফ্রম রাউটার 1, কমিট ওয়াজ নট কনফার্ম, কমিটটা কনফার্ম হয়নি, অটোমেটিক রোল ব্যাক কমপ্লিট। অটোমেটিক্যালি রোল ব্যাক হয়ে গেছে, আপনি রাউটার অ্যাক্সেস পেয়ে গেছেন। এখন যখন মনে করেন 2 মিনিটের জন্য আপনি কমিট দিলেন, 1 মিনিট দেখলেন যে না ঠিক আছে, আপনি কমিট দিয়ে দেন, তাহলে আপনার চেঞ্জেসটা কমিট হয়ে গেল, ডান, ক্লিয়ার। স্যার বুঝতে স্যার, এটাই স্যার। তাহলে কমিট কনফার্ম, হ্যাঁ আমরা আমাদের গল্প শেষ আজকে। ওটা তো স্যার ফিজিক্যালি স্যার কনসোল যখন আমি মানে ফিজিক্যালি ডিভাইসে কাজ করবো তখন স্যার কনফার্ম এরকম স্যার এটা তো দেওয়ার প্রয়োজন নেই স্যার। না না, এটা স্যার ফিজিক্যালি যখন আছে তখন তো কেন হ্যাঁ। লাগবে? এটা তো রিমোট, রিমোট জব যখন আমরা করি তখন, যখন রিমোট জব করি তখন এই কাজ এইগুলো হয়। জি স্যার, বুঝতে পারছি। ফিজিক্যালি থাকলে তো হয়ে যাবে, ফিজিক্যালি তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে কি আগাবো আর? আচ্ছা আজকে আর থাক, 7:30 বেজে গেছে, আমরা আধা ঘন্টা খেয়ে ফেলছি প্রথমে, তা নেক্সট আমরা। স্যার আধা ঘন্টা হলেও স্যার আমাদের তো মানে ক্লাসগুলো খুবই ভালো লাগতেছে এবং প্র্যাকটিসও হুম। করতেছি মোটামুটি, বুঝতেও পারতেছি। হুম। স্যার ওকে। আমাদের তো আমার তো স্যার ইচ্ছা হচ্ছে স্যার এক্সাম দেবো। তো স্যার ওই যে হ্যাঁ ওইটাই তো স্যার, তো মডিউল গুলোই তো স্যার হ্যাঁ, ইয়ে ওইটা করতে ওইটা হবে। ওইটার একটা ব্যবস্থা হবে, আপনারা যেটা বলছেন এরকম জি তো স্যার। হওয়ার কথা না। হ্যাঁ, আমাকে একটা অন্য একটা ইউজার আইডি দিয়ে চেক করে দেখতে হবে আসলে ওরা কি বলছে এটা। জি স্যার, কাইন্ডলি যদি একটু দেখেন তাহলে স্যার সবচেয়ে ভালো হয় আর কি। ওকে, আমি স্যার দুইটা আমাদের সময় চেঞ্জ করে আছে। দেখছি, একই প্রবলেম ভাই দেওয়া ওই, হচ্ছে। হ্যালো ভাই, হুম। হুম। ওই যে লাইভ চ্যাটের কথা বললেন না, লাইভ চ্যাটে হুম। আমি ওই যে আমার অ্যাকাউন্ট লক করে দিয়েছিল। তা আমি ওদের সাথে ডিসকাস করলাম, সাথে সাথে আমার লক কিভাবে সারানো লাগবো এটার দিল, ওই যে পাসওয়ার্ড রিসেট করতে বললো, আমার অ্যাকাউন্ট লক আনলক হয়ে গেল। লাইভ চ্যাটে আপনি মেসেজ দেন, আপনি কি সমস্যা, লাইভ চ্যাটে মেসেজ দেন, রেসপন্স পাবেন এখন সাথে সাথে। এখন কি তুমি পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি অ্যাকাউন্ট তো লগ ইন করলাম এখন, আমার লক না, করে লগ ইন বন্ধ হয়ে গেছিল। এই স্লাইড তারপরে গুলো ওই যে দেখতে আমি পাচ্ছ? লাইভ চ্যাটে মেসেজ দিলাম, তখন ওরা যে প্রসেস গুলো বললো আমি স্টেপ আপনি গুলো কি ফলো মানে করে হচ্ছে অ্যাকাউন্ট আনলক মডিউল হয়ে গেছে। গুলো পাচ্ছেন? 0 থেকে 38 মডিউল গুলো কি পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার সবগুলো অ্যাক্সেস করা যায়। আপনার কি জিমেইল দিয়ে খোলা নাকি ও, অন্য কোনো আইডি দিয়ে খোলা? আমার মেইল দিয়ে খোলা। মেল কি জিমেইল। মানে কোম্পানির ইমেল না হচ্ছে তোমার ইয়া? না না, আমার পার্সোনাল মেইল ভাই। জিমেল, জিমেল। হ্যাঁ হ্যাঁ, জিমেইল। ও তাহলে তো হইলোই। আমাকে যদি একটু হেল্প করতেন ভাই, ফ্রি সময়ে যে কোনো একটা ফ্রি সময় যদি একটু কল দিতেন তাহলে একটু উপকার হতো আর কি। ওকে, আচ্ছা, তাহলে আপনি 9 ওই 1 ঘন্টা পরে নক দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ হুম। দিয়ে আমি প্রয়োজনে এই দেখতে আসবেন আপনার। আচ্ছা ওকে আচ্ছা ওকে, ঠিক থ্যাংক ইউ, আছে, ওকে। থ্যাংক ইউ নাই। ঠিক আছে, ওকে। ঠিক হুম। আছে। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।